যে একজন আছে এই কথাটা তো আমরা সকলেই স্বীকার করি, বিশ্বাস করি না? আজকের খুতবা হচ্ছে ইতিকাদ। ইতিকাদ শব্দের অর্থ বিশ্বাস। এখন আমরা কি বিশ্বাস করব? যে আল্লাহ আমাদের একজন আছে, আমাদের পরিচালক একজন আছে, মহাপরিচালক একজন আছে। এই কথাটা কি আমাদের প্রত্যেকটা মুসলমানের অন্তরের ভিতরে কি বিশ্বাস করা? আর আমরা যদি মনে করি এই দুনিয়াটায় ঘোরাফেরা করতেছি, দুনিয়ার নাচ নেয়ামাত ভোগ করতেছি, মইরা যাব শেষ, আবার আল্লাহ নাই, আল্লাহ আবার কিসের? এমনও যদি চিন্তা চেতনা থাকে, তার ইমান থাকবে? ইমান থাকবে। আমাদের ইতিকাদ বিশ্বাস, এই দুনিয়ায় আমাদেরকে চালাচ্ছেন একজন মালিক আছে। বাংলাদেশটা দুনিয়ার হাইসিয়াতে বাংলাদেশটা চালায় একজন লোক আছে, মাননীয় কি প্রধানমন্ত্রী বাংলাদেশটা চালায়। সারা পৃথিবীটা যিনি চালায় তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ যে একজন আছে এই কথাটা প্রত্যেকটা মুসলমানের অন্তরের ভিতরে বিশ্বাস স্থাপন অবশ্যই করতেই হবে। এখন আল্লাহ আমাদেরকে এই দুনিয়ার ভিতরে চালাচ্ছেন। আজকের খুতবায় আসছে ওয়াল হালাল ওয়াল হারাম। হালাল একটা জিনিস, হারাম একটা জিনিস আছে না? প্রত্যেকটা জিনিস কিন্তু দুইটা, একটার বিপরীত আর একটা। যেমন দিন, দিনের বিপরীত রাত, আগুনের বিপরীত পানি। এমনিভাবে প্রত্যেকটা তো একটা বিপরীত আছে। আমরা হালাল, হালালের বিপরীত কি? হারাম। হালালটাও রিজিক আর হারামটাও কি? আপনি যেই টাকাটা অবৈধভাবে অর্জন করেছেন ওই টাকাটা কি হালাল? আপনি সুদ খাচ্ছেন, সুদ খেয়ে যে টাকাটা অর্জন করতেছেন এই টাকাটা কি হালাল? কি? হারাম। হারাম শব্দের অর্থ কি? অবৈধ। হারাম শব্দের অর্থ অবৈধ, হালাল শব্দের অর্থ বৈধ। একটা হচ্ছে বৈধ আর একটা হচ্ছে অবৈধ। এখন অবৈধ যেটা সেটাও রিজিক, আর বৈধ যেটা সেটাও রিজিক। কথা ঠিক কিনা? এখন আপনি যদি আল্লাহকে বিশ্বাস করেন যে না আমি আর হারাম খাবো না, আমি সার্বক্ষণিক হালাল খাবো, খাওয়া যায় না। বাংলাদেশের ভিতরে এমনও মানুষ আছে জীবনে একটা হারামের কিছু তার ভিতরে যায় না, এমন লোক বাংলাদেশের ভিতরে আছে না? আবার এমন লোক আছে হারাম ছাড়া কোনো কথা আছে কি না? এখন হালাল একটা হারাম একটা, এ কথাটাও তো বিশ্বাস করতে হবে। ইতিকাদ, ইতিকাদ শব্দটা তো কি? বিশ্বাস। আল্লাহ বলে দিয়েছেন হাদিসের ভিতরে একটা হারাম একটা হালাল, দুইটা লাইন। আর আপনি ইচ্ছা যে লাইনটা ব্যবহার করা আপনার মনে চায়, আপনি যদি হালাল পথ অবলম্বন করেন, আমার আল্লাহ বলতেছেন তার জন্য আমি কোথায় জায়গা রেখে দিয়েছি? জান্নাত। দুনিয়া থেকে যখন চলে যাবে তার জন্যে সুন্দর একটা জান্নাত তৈরি করে রেখেছি, সে ওখানে প্রবেশ করবে। যেই ব্যক্তি হারামটা অবলম্বন করবে আল্লাহ বলতেছেন আমি তার জন্যে ইন্তেকালের পরেই তার জন্য একটা জায়গা রেখে দিয়েছি, সেই জায়গাটা হচ্ছে কি? জাহান্নাম। ওয়াকুল্লু ইয়াস্তাউফি রিজকা নাফসিহি, অর্থাৎ ওয়াকুল্লু ইয়াস্তাউফি নাফসিহি, আপনি ইচ্ছা হারামটাও ব্যবহার করতে পারেন আর নিজের জন্যে হালালটাও ব্যবহার করতে পারেন, এটা আপনার ইখতিয়ার। এরপরে বলতেছে অত্তানঈমু শব্দের অর্থ জান্নাত। যেটা বলছি আপনি হালালটা ব্যবহার করলে দুনিয়ার থেকে চলে গেলে আপনার জন্য অত্তানঈম জান্নাত আপনার জন্য। আর যদি হারামটা ব্যবহার করেন ওয়াত্তাযীবু ফিল কবর, এখানে বলা হচ্ছে ওয়াত্তাযীবু ফিল কবর, হারামটা ব্যবহার করার সাথে
হারামটা ব্যবহার করার পরে আপনি যখন ইন্তেকাল করবেন, কবরে যখন চলে যাবেন, যাওয়ার সাথে সাথে আপনার উপরে আযাব পতিত হয়ে যাবে। এ কথাটা কি আমি বললাম না হাদিস বলছে? কোরআন এবং হাদিস বলছে ইন্তেকালের পরে সাথে সাথে আপনার জন্য আযাব শুরু হয়ে যাবে। এরপরে ওয়াল বাসু ওয়াল ওয়াজনু ওয়াল কিতাবু ওয়াল বাসু, প্রথম যে কথা বলছিলাম মরে গেছি, শেষ। দুনিয়ায় বসে দুনিয়ার নাচ নেমত সব উপভোগ করতেছি, মরার পরে সব শেষ। আল্লাহর হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ওয়াল বাসু বাদাল মাউত, যখন আপনি দুনিয়া থেকে চলে যাবেন, চলে যাওয়ার পরে কবরে রাখার পরে আপনাকে আবার পুনর্জীবিত করা হবে। আবার আপনাকে কি করা হবে? পুনরায় জীবিত করা হবে। এখন যেভাবে আমরা দুনিয়ায় বসে জীবিত আছি, কথাবার্তা বলতেছি, সব কিছু চলতেছি, হয়তো কবরে যখন জীবিত করা হবে দুনিয়ার কোনো মানুষের সাথে সাক্ষাৎ হবে না। আপনি দেখতে পারবেন দুনিয়ায় কি হচ্ছে না হচ্ছে, সব কিছু দেখতে পারবেন, কিন্তু আপনি দুনিয়ার কোনো মানুষের সাথে কথা বলতে পারবেন না। আপনি যখন কবরে চলে যাবেন, কবরে যাওয়ার পরে কবরের ভিতরে যে সমস্ত ফেরেশতারা আসবে তাদেরকে আপনি সচক্ষে এমনি ভাবে দেখবেন। তো সুবহানাল্লাহ বলেন না? কবরের ভিতরে তাদের সাথে কথাবার্তা বলবেন। কবরের ফেরেশতারা চলে আসবে, মুনকার নাকির চলে আসবে, আপনি তাদেরকে সুন্দরভাবে দেখতে পাবেন, তারাও আপনাকে দেখবে। আপনাকে পুনরায় জীবিত করা হবে, আবার প্রশ্ন করা হবে, মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাযা নাবিয়ুকা, এই তিনটা প্রশ্ন করা হবে। এই প্রশ্নগুলোর জবাব যদি আপনি সঠিকভাবে দিতে পারেন, আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, ওয়াত্তানঈম, আপনার স্থানটা হবে ওয়াত্তানঈম, আপনার জায়গাটা হবে জান্নাত। ওয়াত্তানঈম, এখন জান্নাত কোথায় আর কবর কোথায়? অনেক দূরত্ব না? কোথায় জান্নাত আর কোথায় আপনার কবর? মদনগঞ্জ সিটি কর্পোরেশনে আপনার কবর, আর জান্নাত কোথায় আছে আপনি আমি তো এখনো জানি না। কোথায় আছে? প্রথম আসমানে আছে না চৌথ আসমান আসবে না সপ্তম আসমানে আছে না সপ্তম জমিনের নিচে? কোথায় আছে আপনি আমি সঠিকভাবে বলতে পারি না, কিন্তু জান্নাত আছে, এটা তো সঠিক। এই কথার উপরে বিশ্বাস স্থাপন করতে হবে, ইতিকাদ করতে হবে যে জান্নাত আছে। আপনি তো মদনগঞ্জ সিটি কর্পোরেশন কবরস্থানে শোয়া। আল্লাহর হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যখন প্রশ্নগুলো উত্তর দেবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, প্রথমে বলছিলাম এই কালেমা পড়ে, যখন এই কালেমাটা আপনি পড়ে দিয়েছেন তখন আপনার স্থানটা জান্নাত হয়ে যাবে। ওই জান্নাতের যত নাজ নেয়ামত, আলো বাতাস, ফ্যান, ইলেকট্রিক, বিদ্যুৎ, যা কিছু দরকার সমস্ত কিছু আল্লাহ তার ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ও আমার ফেরেশতারা তোমরা এই মুহূর্তে জান্নাতের সমস্ত ও আঞ্জামগুলা তার কবরে দিয়ে দাও। আমার ওই বান্দা দুনিয়ায় বসে এক মুহূর্তে আমাকে বলে নাই, এক মুহূর্তে আমাকে ভুলে যায় নাই, আমিও তাকে বলতে পারি না, কবরে চলে আসছে। তোমরা ফেরেশতা এই ব্যক্তির যা কিছু প্রয়োজন সব কিছু দিতে থাকো, কোনো কিছু করবে না, তার সাথে কোনো খারাপ ব্যবহার করবে না, তার সাথে কোনো খারাপ আচরণ করবে না, তাকে ভালোভাবে ওই কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছাইয়া দাও। আর আপনাকে প্রশ্ন করা হচ্ছে, মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাযা নাবিয়ুকা, আপনি বলতেছেন লা আদরি। ও ফেরেশতা, আমি তো এই সমস্ত কিছুই জানি না, বলতে পারি না, কি আবার রব, কি আবার নবী, কি আবার দিন, আবার কি, এগুলো তো কিছুই জানি না। আল্লাহর
হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন ওই ওয়াতাযীবু ফিল কবর, তার কবরের সাথে সাথে আযাব শুরু হয়ে যাবে। কোথায় জাহান্নাম আর কোথায় মাদনগঞ্জ সিটি কর্পোরেশন? আল্লাহর হাবিব বলতেছেন ওই জাহান্নামের যে আগুনগুলা, ওই আগুনগুলা সমস্ত তার কবরে দেওয়া হবে, কবরের সাপ আর বিচ্ছু দেওয়া হবে, সব কিছু কবরে ব্যবস্থা করে দিবে জাহান্নামের ফেরেশতারা। আল্লাহর হাবিব বলতেছেন আল বাসু বাদাল মাউত, মৃত্যুর পরে আবার জীবিত হওয়া, পুরস্কার হওয়া, সব কিছু অবলম্বন করা। এই কথাটার প্রতি ইতিকাদ করার নামই হচ্ছে ঈমান। এজন্য বলা হচ্ছে আমি গুনাহগার হয়েছি, গুনাহ করতেছি, আল্লাহ আবার একটা সুযোগ করে দিয়েছেন, রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। আপনি যদি প্রত্যেকটা নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করতে পারেন, প্রত্যেকটা মুহূর্তে যদি আল্লাহর কাছে প্রার্থনা করেন, আল্লাহ রব্বানা যালামনা রব্বানা আতিনা ফিদ দুনিয়া রব্বানা ফাগফির লানা, মুনাজাতের আয়াত অনেকটি না? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরা হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। আল্লাহ বলতেছেন রব্বানা ফাগফিরলি, হে আমার পূর্ব আমাকে আপনি মাফ করে দেন। লাইন শিখাই দিয়েছেন আল্লাহ, কত সুন্দর। আল্লাহ বলতেছেন যেই ব্যক্তি আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমার কাছে মাফ চাইবে, আমার কাছে বলবে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন, আমার আল্লাহ ডাক দিয়া বলে যেই বান্দা আমার কাছে চোখের পানি ছেড়ে আমার কাছে মাফ চাইবে, আমি ওই মুহূর্তে আমার বান্দার সমস্ত জীবনের গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দেই। আল্লাহ দিতে পারে না? আমরা তো আল্লাহর কাছে চাইতেও পারি না, চাইতেও জানি না। আমাদের কাজ হচ্ছে মসজিদে আসবো তাড়াতাড়ি, যাবো তাড়াতাড়ি, আল্লাহর কাছে মাফ চাওয়া চাই ভালো লাগে না। কথা ঠিক কিনা? প্রত্যেক নবী রাসূল আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছে। ইতিহাস সাক্ষী দেয় হযরত আদম আলাইহিস সালামকে যখন জান্নাত থেকে বের করে দিলেন, দিছে না জান্নাত থেকে বের করে, আদম আলাইহিস সালাম দোয়া করছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর কাছে ক্ষমা চাইছি কিনা? আদম থেকে শুরু করে আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছেন কিনা? এর মাঝখানে যত নবী রাসূল ছিলেন তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছে। ইতিহাস সাক্ষী দেয় হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমা চাইছেন, কি বলছেন দেখেন, রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা, রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়া লা তাজিদিজ জালিমিনা ইল্লা তাবারা। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন। আবার এক জায়গা বলতেছেন ক্বালা নূহুর রাব্বি লা তাযার আলাল কাফিরিনা মিনাল কাফিরিনা দাইয়ারা। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া চাইছেন, দোয়া করছেন। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম ইসলাম প্রচার করছেন, কিন্তু
তার উম্মতরা ইসলামকে মানে নাই। এরপরে নূহ দোয়া করছে, রব্বি লা তাযার আলাল কাফিরি আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আয় আল্লাহ, আমি আমার জাতিকে ইসলামের দিকে দাওয়াত দিচ্ছি, কিন্তু তারা আমার কথা শুনতেছে না। আল্লাহ গো, তাদেরকে আপনি ধ্বংস করে দেন। এই দোয়াটা কে করছে? হযরত নূহ আলাইহিস সালাম। আল্লাহ ডাক দিয়ে বলেন, নূহ, তারা যদি তোমার কথা নাই শুনে, তাহলে তুমি একটা কাজ করো, যারা তোমার কথা শুনে তাদেরকে নিয়ে তুমি এই দেশ ছেড়ে দাও, এই দেশ তুমি আর থাইকো না। আমি এমন একটা আযাব দিয়া এই দেশটাকে ধ্বংস করে দিই। আল্লাহ যদি আযাব দিয়ে ধ্বংস করে দেয়, কারো ফিরাবার রক্ষা আছে? ফিরাইতে পারবে? কেউ পারবে না। এজন্য আল্লাহ ডাক দিয়ে বলে, নূহ, তোমার কথা যারা শোনে তাদেরকে তুমি একটা কিস্তি বানাও, কিস্তি বানাইয়া নৌকা বানাও, ওই নৌকার ভিতরে তুমি তাদেরকে লইয়া ওই দেশ ছাইরা দাও। সবাইকে নিলেন, কিন্তু একজন বৃদ্ধা মহিলা রয়ে গেলেন। সবাইকে নিয়ে গেলেন, একজন বৃদ্ধ মহিলা ভুলে রয়ে গেলেন। আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাম সব নিয়ে গেলেন। আযাব শুরু হয়ে গেল, প্রলাপন শুরু হয়ে গেলে, বৃষ্টি বাতাস পানি এলাকা সমস্ত ধ্বংস হয়ে গেল। যখন ধ্বংস হয়ে গেছে, শেষ হয়ে গেছে, বন্যা যখন থেমে গেছে, হযরত নূহ আলাইহিস সালামের মনে পড়ে গেল একজন বৃদ্ধা মহিলা, কিন্তু আমি কিস্তিতে উঠাইতে ভুলে গেছি। যাইয়া দেখি ওই বৃদ্ধ মহিলা কেমন আছে। এবার আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাম ওই বৃদ্ধা মহিলার কাছে গেলেন। বৃদ্ধা মহিলার কাছে যাওয়ার সাথে সাথে বৃদ্ধা মহিলা সালাম দিয়া বলেন, আল্লাহর নবী নূহ, আপনি না বলছিলেন যে এই এলাকার ভিতরে আযাব হবে, গজব আসবে, প্রলাপন হবে, কবে আসবে একটু বলবেন কি? আযাব গজব কি শেষ হয়ে গেছে না? কিন্তু মহিলা বলতেছে, আল্লাহর নবী, আপনি তো বলছিলেন আযাব হবে, গজব আসবে, কবে আসবে এই কথাটা তো বলেন নাই, আমি তো অপেক্ষায় ছিলাম। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে মোনাজাত করতেছেন। সেই মোনাজাতটাই, রব্বি গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়ালা তাজিদিজ যালিমিনা ইল্লা তাবারা। আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, বুড়িমা, ও বৃদ্ধ মহিলা, এলাকার ভিতর তো আযাব আসছিল, গজব হয়ে গেছে, এলাকা তো ধ্বংস হয়ে গেছে, আপনি কি টের পান নাই? আপনি কি বুঝতে পারেন নাই? না।